আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাচিং রেট ভালো পেতে আপনাদের ইনকিউবেটর পরিচালনা করতে কি কি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আপনার তাপমাত্রাটা সঠিকভাবে দিতে হইব, আর্দ্রতাটা আর্দ্রতা সঠিকভাবে সেট করে দিতে হবে। 3, আপনার ডিম ইনকিউবেটরের ভিতরে দেওয়ার যে একটা শিডিউল আছে এটা একদম সঠিকভাবে মানতে হবে, যে 10 দিন পর পর আপনি 200 ডিম ইনকিউবেটর 10 দিন পর পর আপনি 100টা করে দিবেন, এটা নিয়মটা সবসময় ফলো করতে হবে। মানে 10 দিন পর পর বা 5 দিন পর পর একটা শিডিউল রাখবেন। আর যদি সেটার হ্যাচের আলাদা হয় তাহলে কোনো ঝামেলা নাই। আপনার আর্দ্রতা তো সবসময় এটার মধ্যে কম থাকবে আর এটা বেশি থাকবে আর এটা কম থাকবে, তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। হ্যাচিং রেট ভালো পাইতে আপনার আর্দ্রতাটা এতটা গুরুত্বপূর্ণ, মানে সঠিকভাবে ডিমের ভিতরে পানিটা শুকাইতে হবে, আবার সঠিক সময় আর্দ্রতাটা আবার ঠিক বাড়তেও হবে, এরকম একটা জিনিস। আপনি ডিমের মধ্যে কখনো 10 দিন যেন আর্দ্রতা বেশি না পড়ে এই জিনিসটা খেয়াল রাখবেন, যেন 10 দিনের উপর 2 দিনের উপরে যেন না যায় যে হ্যাঁ আর্দ্রতা 2 দিন বেশি আছে। যদি এরকম আমি নিজে সম্মুখীন হয়েছি এরকম ঝামেলার মধ্যে, তাই আপনাদেরকে বলতেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনি ইনকিউবেটরে ডিম দিচ্ছেন, আর্দ্রতা বাড়ার মধ্যে থাকতে পারা যাইব না। বেশি বাড়লে 8-9 দিন, 7 দিন, 6 দিন, 5 দিন যদি আপনি বাড়ায় রাখেন তাহলে আপনার ডিমের হ্যাচিং রেট অনেক কম আসবো। আপনি 100 ডিম দিচ্ছেন, 100 ডিমে থেকে আপনার হ্যাচিং করেন আর্দ্রতা বাইরে ছিল 10 দিন বা 5 দিন, একটা কারণে আপনার বাচ্চাগুলো ডিম হয় ধরেন 100 ডিমের থেকে 50টা বাচ্চা পাইবেন আর বাকি বাচ্চাগুলো শেষ। বাকি বাচ্চাগুলো ডিমের মধ্যে মরে থাকবো, তারপর আপনার খুইটা বের হয়ে আসতে পারবো না, এরকম করে মারা যাবো। আপনার এই বিষয়টা খুবই খেয়াল রাখবেন যে একটা নিয়ম সবসময় একই নিয়ম ফলো করার চেষ্টা করবেন 10 দিন বা 5 দিন পর পর। যদি আপনাদের সেটার হ্যাচার একসাথে হয় ইনকিউবেটরের, তাহলে আপনার এই নিয়মটা কখনোই উলট পালট করবেন না। আমি করাতে আমার অনেক সমস্যা হয়েছে। আমার এই যে ছোটো ইনকিউবেটরটা দেখতে পারতেছেন, এই ইনকিউবেটরটা নষ্ট হয়ে গেছিলো পাখাটা, তো আমি কতদিন আপনার ডিম বন্ধ ছিল আর কি, ইনকিউবেটর চলা বন্ধ ছিল। তার ফলে আমি কী করছি, একসাথে আমি 200 ডিম দিয়ে দিছি। 200 ডিম দেওয়ার পরে 3 দিন গ্যাপ ব্যবধান করে দিচ্ছি, তো একটি ডিমে আপনার 10 দিন পুরো আর্দ্রতা বাইরে ছিল, যার ফলে আমি ঝামেলায় পড়ছি। তো এখন তো আমার আল্লাহর রহমতে আমার 2টা ইনকিউবেটর এসে পড়ছে, বড় ইনকিউবেটর, সেটার আর হ্যাচার আলাদা। ওই ইনকিউবেটরে আপনার 18 দিন থাকবে ডিমগুলো, আর ওইটার মধ্যে আমি 3 দিন। তো আমার এখন আর ঝামেলায় পড়ার সম্ভাবনা নাই। যদিও আমি ওই ইনকিউবেটরটাই ব্যবহার করতাম, তাহলে আমি কমসে কম আপনার প্রতিটা ডিমের জন্য 2 দিন করে আপনার আর্দ্রতাটা থাকে বা পায়, এরকম করেই সিস্টেম করে দিতাম। যে একটা নিয়ম করে দেয় আপনার দোকানদারে যে আপনার কতটুকু খামারে কতটা মুরগি আছে আর আপনি কত ডিম পান, তো ওই অনুযায়ী তো আপনি একটা ইনকিউবেটর কিনবেন, তাই না? তো আপনার সেটার হ্যাচার যে ইনকিউবেটরে একসাথে সেট